তোমাদের জ্বলবে আমার চলবে। ফাইনালি দাদা ক্যামেরাটা লাগাচ্ছে। এটা আমার টোটাল পড়লো হচ্ছে যে মানুষ খেতে পাবে না এখানে। হ্যালো, আমি তন্ময়, আমি ঋতুশ্রী এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রুলি বাঙালি। ট্রুলি বাঙালির আর একটা ব্লগ নিয়ে আমরা চলে এসেছি। তাহলে আজকে আমরা কি করছি বল? আজকে আমরা গাড়ি কাস্টমাইজেশন করছি, অনেক কিছু করব। কেন বলতো করছি? কারণ আমরা পরের সপ্তাহে ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, পরের সপ্তাহে আমাদের একটা ঘোরার প্ল্যান হয়েছে, সেইটা তোমরা পরের ভিডিওতেই দেখতে পারবে কোথায় যাচ্ছি। সেটা না হয় কিছু জিনিস না বলাই ভালো। যাই হোক, আমাদের ফার্স্ট মনসুন রাইড। হ্যাঁ, তো সেই জন্য না, বেসিক্যালি এখন তো খুব বৃষ্টি পড়ছে, তো কিছু কিছু গাড়ির কাস্টমাইজেশনের জন্য আমি পালকি ডেকর যেটা আছে আমাদের এখানে, সেখানে যাব। ওখানে গিয়ে কিছু কিছু কাস্টমাইজেশন করব, সেটা তোমাদের দেখাবো যে কি কি কাস্টমাইজ করছি। সেটা শুধু যে রাইডের জন্য করছি, মানে লং রাইডের জন্য করছি তা নয়। আমার গাড়ি কেনার পরে বেসিক্যালি অনেক কিছুই চেঞ্জেস করা হয়নি, যেগুলো টুকটাক জিনিসপত্র যেগুলো আমরা কাস্টমাইজ সবাই করেই থাকে, আমার সেগুলো করা হয়নি। তোমরা সবাই করে থাকো জেনারেলি, তো সেইগুলোই আমি করব, বেসিক কয়েকটা জিনিস। আর তার মধ্যে বৃষ্টি আসছে বলে বৃষ্টির জন্য আরও কয়েকটা চেঞ্জেস আমাকে করতে হবে, নাহলে গাড়িতে খুব নোংরা পড়ছে অ্যান্ড অল। তো কি কি চেঞ্জেস করছি আমরা রাস্তায় বেরিয়ে তোমাদের বলছি, ঠিক আছে? চলো চলো তাহলে আজকে আমরা কি কি কাস্টমাইজেশন করছি। আজকে যেটা যেটা করব ভেবেছি সেটা হচ্ছে, এক তো নিচের এই ম্যাটটা চেঞ্জ করবো। এবার ম্যাট করব নাকি না নিচে ল্যামিনেশন করবো এখনো ডিসাইড করিনি, ওখানে গিয়ে ডিসাইড করব। সেকেন্ড অফ অল হচ্ছে পেছনের যে গার্ডটা হয়, মানে বাম্পার গার্ডটা হয়, ওটা লাগানো হয়নি আমার গাড়ি কেনার পর, তো ওটা লাগাবো। রাস্তাঘাটের যে অবস্থা এখন, মানে ব্রেক মারলাম কেউ পেছন দিয়ে ব্রেক মারতে পারলো না, তো সেটার ক্ষেত্রে একটা প্রোটেকশন থাকে, তো সেটা একটা লাগাবো। আর যেটা মেন, খুব এইটা একটা ঘোরার জন্য আমার, মানে ঘুরতে যাওয়ার জন্য একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে ড্যাশ ক্যাম। মানে সামনে পেছনে দুটোই ড্যাশ ক্যামটা লাগাবো, ওটা আমার লাগানো ছিল না। ওটা ঘুরতে গেলে আমার মনে হয় সবাইকে আমি রেকমেন্ড করব যে যারা ঘুরতে যান গাড়ি নিয়ে, তারা ড্যাশ ক্যামটা অ্যাটলিস্ট লাগাবেন, কারণ এখন অনেক ধরনের স্ক্যাম চলছে। যেরকম হঠাৎ করে গাড়ির সামনে চলে গেল, নিজেই পড়ে গেল। হ্যাঁ, এগুলো মানে দেখতে তো পাই সোশ্যাল মিডিয়াতে, আমার সাথে হয়নি, বাট সাবধান থাকা ভালো। আমাদের সাথে একবার যেটা হয়েছিল যে আমরা এরকম, এটা গাড়িতে নয় কিন্তু বাইকে আমরা যাচ্ছিলাম, জাস্ট আমরা সিগনালে দাঁড়িয়ে আছি, কিছু করছিও না, জাস্ট দাঁড়িয়ে আছি, হঠাৎ করে একটা স্কুটি এসে পেছনে ঠুকে দিয়েছে। পিছনের যে ওই গার্ডটা থাকে লোহার, ওটা পুরো এরকম দুমড়ে গেছিল। সেই কি অবস্থা, মানে আমাদের দোষও ছিল না কোনো, জাস্ট সিগনালে আমরা দাঁড়িয়েছি। ভয়টা থেকে গেছে বলেই গাড়িতেও সেটা লাগিয়ে নেওয়াটাই বেটার বলে আমার মনে হয়েছে, কারণ গাড়িতে কিছু একটা ক্ষতি হলে তো আর কম খরচায় কিছু হয় না। আর সাবধানতা, নিজের গাড়ি নিজের বাইক যতটা সাবধান রাখা যায় এটা তো আপনারা বুঝেন। তো আজকে গাড়ি কাস্টমাইজেশনের পরে আমরা একটু খেতেও যাব, অনেকদিন ডেটে যাওয়া হয়নি আমাদের, তো ভাবলাম যে একটু লাঞ্চ করা যাক বাইরে। লাঞ্চ ডেটে যাওয়া হয়নি, লাঞ্চ ডেট। আমরা এখনো জানি না যে আমরা লাঞ্চে কোথায় যাচ্ছি, কিন্তু তোমরা ক্যাপশনে তো দেখতেই পাচ্ছ যে কোথায় গেছি আমরা। যাই হোক, দেখি কোথায় যাওয়া যায়। কোথায় কি খাবি? আমি ঠিক নেই, এখন তো ব্রেকফাস্ট করে বেরিয়েছি, এখন আমার অতটা খিদে নেই। খিদে পেলে বুঝতে পারবো কি খাবো। ডিপেন্ড করছে কতটা পরিমাণে খিদে পেয়েছি, সেই অনুযায়ী যাবো আমরা। যদি কম খিদে পায় তাহলে একটু দূরে যাব, যদি বেশি খিদে পায় তাহলে কাছাকাছি কোথাও খেয়ে নেবো, তাই না? তোমরা তো জানো আমরা কাপল কমেডি স্কিটসও বানাই। তোমাদের যদি আমাদের কাপল কমেডি স্কিটস গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইনস্টাগ্রামটা ফলো করতে ভুলো না। মনে পড়ে যখন এই এনফিল্ডের শোরুমে এসেছিলি তুই? হ্যাঁ, ওটা একটা স্টোরি, ওটা তো তোমরা জানো না, বাট ওটা একটা ইমোশনাল স্টোরি। ওটা আমার জীবনে, প্রত্যেকটা ছেলেরই একটা থাকে স্বপ্ন যে এনফিল্ড ওন করবে, আমারও ছিল। তো সেটা খুব ইমোশনাল ডে ছিল আমার জন্য, যেদিনকে আমি নিজে অ্যাচিভ করতে পেরেছিলাম সেটা, সেই স্বপ্নটা। ও ছিল পাশে। যাই হোক, সেটা নিয়ে না হয় আর একদিন কথা হবে।
আমরা এখন পালকিতে ঢুকছি। এই সিগন্যালটা থেকে ডান দিকে নিলেই পালকিতে পৌঁছে যাব, কিন্তু হয়তো প্রচুর লাইন থাকবে। এবারে আমাদের কাস্টমাইজেশন করাতেও প্রায় 1-1.5 ঘন্টা লাগবে, তার বেশি লাগবে। এবার দেখি কত দেরি হয়, কতক্ষণ লাগবে বলে মনে হয়। যা কাজ আছে সব মোটামুটি ধরলে 3 ঘন্টা তো লাগবেই। মানে যদি ভিড় কম থাকে তাহলে 1-1.5 ঘন্টায় হয়ে যেতে পারে। কি বলছিস? ভিড় কম তো থাকবে না, কারণ আজকে শনিবার, সবাই আসবে। আর এটা খুব ফেমাস, মানে সবাই এখান থেকে করায়, তো আমরাও এখান থেকেই করাই। এখানে তো প্রচন্ডই ভিড় ছিল। 8 ঘন্টা 45 মিনিট মতো ওয়েট করার পরে এখন আমরা গাড়িটা মোটামুটি এখনো সেট করেছি। শুরু হয়নি কাজ, এখনো শুরু হয়নি। প্রচুর আওয়াজ আসছে গাড়ি। যাই হোক, তো আমরা কি কি করলাম সেটা বলে দিই। এক হচ্ছে আমি ড্যাশ ক্যাম তো লাগালাম, কুবোর ড্যাশ ক্যাম লাগালাম, যেটায় পার্কিং সেন্সার রয়েছে। মানে বেসিক্যালি বললো যে যদি গাড়ি ধরে নেন মানে দাঁড়িয়ে রয়েছে গ্যারেজে বা বাড়ির বাইরে, তো তখনও এটা মনিটর করবে। মানে সবসময় করবে না, গাড়িতে কোনো ধাক্কা খেলো বা কোনো সেন্সার একটা ট্রিগার হয়ে যায় বললো, সেই তারপর থেকে রেকর্ড করতে থাকে। তো পরবর্তীকালে যদি হোপফুলি যেন, সবাই চায় যেন না হয়, বাট ওই আর কি, মানে একটা সেফটি মেজার আর কি, প্রিকশন। তো সেটা হিসাবে ওই ড্যাশ ক্যামটা লাগালাম। প্লাস এমনি নর্মাল তো ড্যাশ ক্যাম যেরকম কাজ তো করবেই। সামনেরটা মনে হয় 2K, পেছনেরটা 1080p। ঠিক আছে। তো আর হচ্ছে ফ্লোর ল্যামিনেশনটা আমি করালাম না, ওই 70 ম্যাট লাগালাম। তাতে কি হয়, মানে তুলে জাস্ট ঝেড়ে নিলেই পরিষ্কার হয়ে যায়, আর পুরোটাই কভার থাকে, নিচটা কোনো অসুবিধা হবে না। একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই বললো যে পরিষ্কার হয়ে যাবে। আর একটা মানে 70 ম্যাটের 2টো লেয়ার থাকে। মানে ওপরের লেয়ারটা যেটা, ওটায় বেসিক্যালি কাদা ফাদাগুলো ওখানে লাগবে, তো ওটা জলে ধুয়ে নিতে পারবো। আর নিচে আর একটা লেয়ার থাকে, যেটা লেয়ারটা পুরোটা কভার করবে বেসিক্যালি। তো ওই লেয়ারটার জন্য আমাদের কি রোদ, ওই লেয়ারটা কি হবে, যে নানান ডাস্ট পার্টিকেলস যেগুলো পড়বে ওটা জাস্ট বাইরে বার করে ঝেড়ে নিলেই হবে। ওটা ধুলে বেসিক্যালি ওটা শোকায় না চট করে, তো ওটায় না জল দেওয়াই ভালো। আর একটা কি লাগালাম আমরা, টিস্যু পেপারের জন্য টিস্যু বক্স একটা লাগালাম। আচ্ছা, যাই হোক, সরি ফর দ্য নয়েজ। আর একটা যেটা জিনিস নিলাম সেটা হচ্ছে ইনভলভের একটা স্প্রে নিলাম, যেটা মানে গাড়ির পারফিউম আর কি, ওটা নিলাম। আর কি নিলাম, পেছনে বাম্পার গার্ড যেটা, ওটাই বলতে ভুলে হ্যাঁ গেছি। ওটা একটা নিয়েছি। ওটা তো ম্যান্ডেটারি, মানে আমার ওটা ওই ট্রমাটা রয়ে গেছে বলে আমি এটা লাগালাম আর কি, বাইকেরটা রয়ে গেছে বলে তাই গাড়িটা লাগিয়ে নিলাম। ঠিক দেখি আছে, কখন শুরু হয়। এখনো কাজ শুরু হতে টাইম লাগবে, অনেক গাড়ি আছে এখানে, সেই গাড়িগুলোর কাজ হবে, তারপর আমার গাড়ি উঠবে আর কি কাজে। এখানে কিন্তু সব ধরনেরই কাস্টমাইজেশন হয়, তোমরা এসে চেক করতে পারো। ফাইনালি গাড়ির প্লেসমেন্ট হয়ে গেল, এরপরে কাজ শুরু হবে। এই যে ওখানে উঠিয়ে দিলাম। 1 ঘন্টা ওয়েট করার পরে আমাদের আগে প্রায় 1 ঘন্টা তাড়াতাড়ি হয়েছে। আমাদের আগে প্রায় কটা গাড়ি ছিল? 10টা মতো? না, 10টা ছিল না, আমাদের আগে 5টা গাড়ি ছিল। এখনো সামনে দেখি অনেক গাড়ির কাজ হচ্ছে। Ritosri didn't show the cars in front of her. Ritosri forgot. Ritosri is an idiot. হ্যাঁ, তার সাথে সাইমালটেনিয়াসলি আমাদেরও কাজটা শুরু হবে। মানে ভাগ্য ভালো যে 1 ঘন্টায় হয়ে গেছে, যা গাড়ির প্রেশার রয়েছে আমি ভেবেছিলাম আরো সময় লাগবে। বাট এখানে ম্যান পাওয়ার এত ভালো, মানে সবাই আর কি কাজ করে দিচ্ছে তাড়াতাড়ি। আশা করি কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। প্রথমে ড্যাশ ক্যাম লাগছে। তোমার নাম কি দাদা? আমার নাম এসকে হাসান। এসকে হাসান দা আমাদের ড্যাশ ক্যাম লাগিয়ে দিচ্ছেন। মেঘলা করে এলো হঠাৎ করে, বৃষ্টি হবে মনে হচ্ছে। ক্যামেরাটা কি একদম মাঝখানে বসাবে? ওটা পজিশন আপনি
অ্যাপস থেকে কানেক্ট করে দেখে নেবেন, যেখানে বলবেন ওখানে। আচ্ছা, এত ছোট? এটা পেছনে। ও, পেছনে। আর পার্কিং একটা? সামনেরটা হচ্ছে এটা। নাইস। কারটা কি পুরোটা পিছন অব্দি যাবে? পুরোটা পিছনের ক্যামেরার একটা কানেকশন হবে, সামনে একটা। বাহ, সুন্দর। কিছু বোঝাই যাচ্ছে না যে কিছু হলো একটা, এতগুলো তার ঢুকলো এখানে। ফাইনালি দাদা ক্যামেরাটা লাগাচ্ছে। ক্যামেরাটা ভালো হবে তো? হ্যাঁ, ভালো কোম্পানি? আমাদের ইন্ডিয়ান কোম্পানি, হিরোর প্রোডাক্ট। চাবি বন্ধ করলাম, বন্ধ হয়ে গেল। হ্যাঁ, নিচে ওই গার্ডটা লাগানোরও কাজ চলছে, এখনো শেষ হয়নি। আমরা কখন খাবো আজকে? 4:30 বেজে যাবে। এটা মিডল, আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। মিডলেই লাগাই নাকি? এই মিডিলটাই লাগাই। হ্যাঁ, এটা আমি এমনি যখন রয়েছি তখন এটা বন্ধ করে রাখলাম। ধরুন বন্ধ আছে, আপনার গাড়ি ফাড়ি বন্ধ আছে, আপনি বসে আছেন ভিতরে, গাড়ি বন্ধ আছে, কেউ মারলো সামনে থেকে বা পেছন থেকে, তখন এই পার্কিং মোডটা কাজ করবে, আপনার সামনে থেকে বা পেছন থেকে এটা ক্যাপচার করে নেবে। আর বাকি আপনি চাবি অন করলে এটা অন হয়ে যাবে। মেমোরি কার্ডটা লাগিয়ে দিলে এখানে আপনার মেমোরি কার্ডটা লাগানো। আর এটা ওই নিজে থেকে ওভাররাইড করে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, আগেরগুলো হতে থাকবে, পেছনেরগুলো। রিভিউ আমি দিয়ে দিয়েছি। দাদার নাম বলে দাও। আমার নাম হচ্ছে কৌশিক ঘোষ। তুমি এখানে আমাদের কার্ড আছে তো তোমাদের? আমি নাম্বার এখানে দিয়ে দেবো, আপনারা এখানে চলে আসবেন পালকিতে। হ্যাঁ, এখানে সব ধরনের অ্যাক্সেসরিজ পাওয়া যায়। কাজ কিরকম হয়েছে? খুব ভালো হয়েছে, খুব ভালো কাজ হয়েছে। আর আমি নাম্বার নিচে দিয়ে দেবো, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, এখানে ডাইরেক্ট চলে আসবেন। ঠিক আছে? আর আপনাদের জন্য কিছু ইয়ে থাকবে, ডিসকাউন্ট থাকবে। স্পেশাল ডিসকাউন্ট আছে একদম, যেরকম কোয়ালিটি লাগাবেন সেরকম কোয়ালিটির উপরে একদম। স্পেশাল ডিসকাউন্ট হবে। ঠিক আছে? ট্রুলি বাঙালি চ্যানেল থেকে এলে আপনারা একটু ডিসকাউন্ট করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। টিস্যু বক্সও লেগে গেছে এখানে। খুবই ভালো কাজ করেছে দাদারা। এখন বাজে 4:45। আমরা এখানে এসেছিলাম 1টার সময়। লাঞ্চ করা হয়নি এখনো, তো আমরা কোথায় লাঞ্চ করতে যাচ্ছি? চাউমানে যাবো। আমরা এখন চাউম্যানে যাচ্ছি লাঞ্চ করতে। চুল ফুল এবড়ো খেবড়ো হয়ে কি অবস্থা! তুই সিট বেল্ট পরিসনি? ধুম টানা ধুম টানা। আমরা কি খাবার পাবো কি পাবো না? একটা স্যাড নিউজ আছে, চাউম্যান এখন বন্ধ আছে। আমরা এসে আসলাম এখানে, বললো যে ম্যাডাম বন্ধ আছে, 6টায় খুলবে। মানুষ খেতে পাবে না এখানে। আমরা এর আগে বহুবার চাউম্যানে খেয়েছি, কিন্তু এইটা কবে থেকে নতুন শুরু করেছে আমার জানা নেই। ওদের লাঞ্চ টাইম বলে বন্ধ করেছে বুঝলাম, বাট এটা তো আগে ছিল না, এটা প্রথম শুনলাম। মানে চাউমিনে ছিল না, মানে অন্য অনেক রেস্টুরেন্টে দেখেছি যেরকম লাঞ্চ টাইমের জন্য বন্ধ রাখে। জানি না, হয়তো এই সময় আসেনি। আমরা কি আজকে খেতে পাবো কি পাবো না সেটা জানার জন্য দেখতে থাকুন। কোথায় যাচ্ছি, কোথায় খাবো কিচ্ছু জানি না। খিদে খিদে পেয়েছে প্রচন্ড। আমরা ফাইনালি খেতে চলে এসেছি। স্যাফরন স্পাইরি
আচ্ছা, তোমাদের দামগুলো বলা হয়নি, তো মোটামুটি এই দাম ধরে দেখো, এটা 2025-এ দাঁড়িয়ে, এটা কোন মাস? জুলাই। জুলাইতে দাঁড়িয়ে আমি এই দামগুলো বলছি। তো এটা পরবর্তীকালে যদি ভিডিওটা তোমরা দেখো তাহলে এটা বাড়তে কমতে কিন্তু পারে, কমবে তো না, বাড়বেই। তো এই 2025-এ দাঁড়িয়ে আমার যেটা ফ্লোর ম্যাটটা, ওটা তোমার টোটাল পড়লো মানে i10-এর জন্য 5000 রুপিস পড়েছে, ঠিক আছে। তো আর পড়লো হচ্ছে ড্যাশ ক্যামটা আমার পড়লো 8 না, আমি যেটা নিয়েছি ওটা পার্কিং সেন্সার রয়েছে, আর একটা কুবোর রয়েছে যেটা হচ্ছে মানে যেটা পার্কিং সেন্সার নেই, নর্মাল, ওটা বলেছিলাম শুধু ফ্রন্ট আর মানে ফ্রন্ট আর রিয়ার ক্যামেরা রয়েছে কিন্তু কোনো পার্কিং সেন্সার নেই। তো পার্কিং সেন্সার দিয়ে নিয়েছি, ওটা আমার 12,000 প্রাইস বলেছিল, ওরা ডিসকাউন্ট দিয়ে আমার পড়লো হচ্ছে 11,000, 1000 টাকা ডিসকাউন্ট দিয়েছে। আচ্ছা, ওটাই 11,000, আর আমার 5,000 হচ্ছে ম্যাটটা পড়লো, আর আমি লাগালাম হচ্ছে পেছনের যে গার্ডটা, ওটা আমার আরো 5,000 পড়েছে। আর কিছু টিস্যু যেটা টিস্যু বক্স, টিস্যু ওটা বক্স 750 নিয়েছে মনে হয়। 750 মতো নিয়েছে, আর কি লাগালাম। তো যাই হোক, এটা আমার টোটাল পড়লো হচ্ছে যে 22,500 মতন টোটাল পড়লো। তো এই যা আরেকটা প্রোডাক্ট যেটা আমরা নিয়েছিলাম সেটা সানগার্ড, সেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম, সরি। আর এই সব প্রোডাক্টগুলো অ্যামাজনেও আছে, আমরা লিংক দিয়ে দেবো নিচে, যদি পেছনে তোমরা গার্ডটা নেই অবভিয়াসলি, বাট বাকি যেগুলো আছে বাকি তোমরা যেগুলো। যদি অনলাইনে কিনতে চাও, মানে যদি ধরো তোমরা এই এরিয়াতে থাকো না, পালকিতে আসতে পারো না, তাহলে তোমরা অ্যামাজন থেকেও নিতে পারো। পালকি আরেকটাও আছে, ওদের ব্রাঞ্চ আছে চিনার পাড়ে, হ্যাঁ, ওটা ওদের মেন ব্রাঞ্চ, ওখান থেকে বেসিক্যালি ওদের প্রোডাক্টগুলো এখানেও আসে ওখান থেকে। তো অ্যামাজনের লিংকটা দিয়ে দেবো, তোমরা ওখানে ডিসক্রিপশনে থাকবে, ওখান থেকে চাইলে নিতে পারো। আমাদের এই যে অ্যামাজনে যে প্রোডাক্টের লিঙ্কগুলো তোমাদের দিচ্ছি, এটা কেন দিচ্ছি, যদি ধরে নাও তোমার অ্যামাজনে সেল থাকে, তো তোমরা যদি ওখান থেকে পারচেস করো, কম দাম পেলে হয়তো এখানের থেকে, তো তোমরা যদি ওই লিঙ্ক থেকে পারচেস করলে, করে অ্যামাজন যদি থেকে কমে, পারচেস করে এখানে এনে ফিটিংও করাতে পারো। শুধু ফিটিংও করে এরা, মানে তুমি প্রোডাক্টটা নিয়ে এলে ফিটিংও করে দেবে, সেটার জন্য একটা চার্জ নেবে হয়তো। যেরকম ড্যাশ ক্যামেরাটা আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি যদি নিয়ে আসি তাহলে কত টাকা লাগবে, তো ওরা বলেছিল 1000 to 1500, ওরা নেগোশিয়েবল, ঠিক আছে। হ্যাঁ, তো সেটাও তোমরা করতে পারো, তোমাদের কাছে ওই অপশনটাও রয়েছে যে ওই জন্য? অ্যামাজন থেকে নিয়ে। আর আমাদের যদি তোমরা এই আমাদের দেওয়া লিঙ্ক থেকে নাও, তোমাদের হয়তো কিছু লাভ হবে না, বাট এই চ্যানেলটার একটু হেল্প হবে। তো তোমরা যদি ওই লিঙ্ক থেকে আমাদের কেনো, তাহলে আমাদের একটু চ্যানেলটা গ্রো করতেও সুবিধা হবে। থ্যাংক ইউ, আগে থেকেই বলে রাখলাম। এবার আমরা একটু অর্ডারটা এলে, খাবারের অর্ডার দিয়েছি, প্রচন্ড খিদে পেয়েছে, প্রচন্ড খেতে হয়েছে। তো ওই খাবার দেখি আমরা 5:37 বাজে। 5:37 বাজে, ভাবা যায়, পারছি না আর, মানে এত পারছি না। 10:30টায় খেয়েছি সকালবেলা, হ্যাঁ, তারপরে আর কিছু মানে স্বাভাবিক, আমি জানতাম অনেকটাই সময় লাগবে। যাই হোক, আসলে ওখানে অনেক লাইন ছিল আর কি, মানে হ্যাঁ, প্রচুর গাড়ি ছিল, প্রচুর গাড়ি ছিল। তো তার মধ্যেও মানে wait করতেই পিছনে হয়েছে। বেসিক্যালি যে ইয়েটা মানে পিছনের যে গার্ডটা লাগাতে, ওটা অনেক সময় নিয়েছে, এবং ড্যাশ ক্যামটা অনেকটাই ভালোই সময় কারণ নিয়েছে। একদম তারগুলো একদম ভেতর দিয়ে হ্যাঁ। ফিট করা, ওটা অনেকক্ষণের ব্যাপার আর কি। অনেকক্ষণের ব্যাপার। যাই হোক, তাহলে খাওয়ার কতক্ষণে আসবে জানি না, বললো তো 5 মিনিটে আসবে। 5 মিনিটে কোনো খাবার আসে না। আমাদের ড্রিঙ্কস চলে এসছে, একটা ড্রিঙ্ক এসছে মাত্র। আমাদের খেয়ে বেরোতে রাত হয়ে গেছে, রাত মানে সন্ধ্যা আর কি। তো এখন বাড়ি যাচ্ছি, খুবই ক্লান্ত। ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। লাইক আর শেয়ার করতে বলো না একদম। চলো পরের ব্লগে দেখা হবে, টাটা। টাটা বলে দে, টাটা বলে দে। টাটা।